বৃদ্ধি মুনাফার সূত্রটা কি জানি আমরা? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C is equal to P 1 plus R to the power N। ঠিক আছে, এখানে P হলো তুমি কত টাকা জমা রাখছো, আর হলো তুমি কত পার্সেন্ট হারে সুদ পাবা, কত পার্সেন্ট হারে সুদ পাবা সেটা, N হলো কি সময়, তুমি কত বছর জমা রাখছো। ঠিক আছে, সো এক লোক 1 টাকা জমা রাখছে। এক লোক কয় টাকা জমা রাখছে? 1 টাকা জমা রাখছে। 1 টাকা, 1 টাকা জমা রাখছে। 1 টাকা নিয়ে ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে বলছে যে ভাই আমি না 1 টাকা জমা রাখবো। ও 1 টাকা জমা রাখছে, কিন্তু ও ব্যাংকের কাছে আবদার করছে যে ভাই আমাকে 100% সুদ দিবেন, 100% 100% সুদ দিবেন আমাকে। ঠিক আছে, 100%। আমি বলো 100% মানে কি? 100% কে যদি আমি সংখ্যায় কনভার্ট করি, তাহলে 100% কে সংখ্যায় কনভার্ট করলে কত হবে বলো? 100/100। 100/100 মানে কি 1 না? তাহলে 100/100, 100/100 মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1/1, এটা হচ্ছে 1/1, কাটাকাটি গেলে 1/1 হবে। আর বছরে আমি একবার টাকা তুলতে চাই, আমি 100% সুদ চাই, বছরে একবার টাকা তুলতে চাই। তাহলে দেখো বছর শেষে ওর টাকা কত হয়ে যায়। এখানে দেখো 1/1 মানে কি 1, 1 + 1 হচ্ছে 2, 2 এর মাথায় 1 হইলে 2 হয়ে যাবে। তাহলে বছর শেষে ওর 1 টাকা 2 টাকা হয়ে গেল। ঠিক আছে, এটা বুঝতে পারতেছে কিনা? সো আবুল মিয়া 1 টাকা নিয়ে ব্যাংকে গেছিল, সে বলছে আমি 100% সুদ চাই। 100% মানে কি? 100% মানে হচ্ছে 1/1, মানে 100/100, 100/100, তাই না? 100/100 আমি সুন্দর করে লিখে দিই। তাহলে সে 100% সুদ চায়, বছরে একবার টাকা তুলবে। তাহলে 100% মানে হচ্ছে 100/100, কাটাকাটি গেলে 1/1, বছরে একবার, হিসাব করলে হয় 2 টাকা। ঠিক আছে, ওকে। এইটা দেখা ও যে বন্ধু বাবুল মিয়া, ওই কি করছে? ওর লোভে পড়ছে। কি তো 1 টাকা 2 টাকা হইছে? ও পরের দিন ব্যাংকে গেছে। ও ব্যাংকে গিয়ে কি যে ম্যানেজার সাহেব আমিও 1 টাকা রাখবো, কিন্তু আমাকে বছরে 2 বার টাকা দিবেন, 2 বার টাকা দিবেন, মানে আমার সময় হচ্ছে 2, আমি 2 বার টাকা তুলুম। কারণ ওর আইডিয়াটা কি বলতো? ওই আইডিয়াটা হলো যে 2 বার টাকা তুললে 2 দুগুণে 4 টাকা পাবো। এখন ব্যাংকের ম্যানেজার তো বোকা না, তাই না? ম্যানেজার কি বোকা? বলছে যে জি বাবুল সাহেব আপনাকে আমি বছরে 2 বার টাকা দিব, কিন্তু বছরে 2 বার টাকা পেতে হলে কি করতে হবে? আপনার সুদ আমি 100% দিব না, আপনার সুদ আমি দিব 50%, অর্ধেক দিব, অর্ধেক দিব। এখন বলো এতে বাবুল মিয়া রাজি হয়েছে। কেন রাজি হয়েছে জানো? কারণ 50% সুদ দিলেও আমার 50% মানে কি বলতো? 50% মানে হলো হাফ। 50% মানে কি হাফ না? হাফ। আর বছরে টাকা তুলতেছে 2 বার, এটা কত টাকা হয় বলতো? 50% হাফ, এটা কত টাকা হয়? হ্যাঁ, সবার মেসেজ যাচ্ছে বাবা। কত টাকা হয় বলো? আমি 2 বার টাকা তুললে এটা আসে আমাদের 2.25, 2.25। দেখছো 25 পয়সা বেশি পাইছে, ও কিন্তু 25 পয়সা বেশি পাইছে। ঠিক আছে, এইটা দেখা ওর আরেক বন্ধু কাবুল মিয়া, আবুল বাবুল কাবুল, এই কাবুল মিয়া আবার ব্যাংকে গেল 1 টাকা নিয়ে, 1 টাকা নিয়ে আবার ব্যাংকে গেল যে ম্যানেজার সাহেব ওরা তো বড়লোক হয়ে যাচ্ছে, আমি বছরে 3 বার টাকা তুলতে চাই। এন্ড ম্যানেজার বলল যে ও 3 বার টাকা তুলতে চান, তাহলে আমি আপনাকে 33.33% সুদ দিব, কারণ আপনি 3 বার তুলবেন, 3 ভাগ করে দিব। তাহলে ও 3 ভাগ করে দিল 33.33%। তারপরও সে রাজি হইল। কেন বলতো? এই যে 1/3 হোল টু দি পাওয়ার 3, কেন বলতো? কারণ তাহলে কত টাকা আসে? ওর থেকে বেশি আসে, 2.37। তাহলে দেখছো টাকা কিন্তু বাড়তেছে। তাহলে এখন কেউ যদি বলে যে না ভাইয়া আমি আরো বেশি টাকা পাইতে চাই, এখন কেউ যদি বলে যে আমি আরো বেশি টাকা পাইতে চাই, তাহলে সেই যে ডাবুল মিয়া, আবুল বাবুল কাবুল ডাবুল, সে 1 টাকা নিয়ে গেল, 1 টাকা নিয়ে সে বলছে আমি বছরে 4 বার টাকা তুলবো। তখন ম্যানেজার বললো আপনাকে আমি 4 ভাগে 1 ভাগ দিব, 25% সুদ দিব, 25% সুদ দিব।
25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4 টু দি পাওয়ার 4। এখন 1/4 হইলে কত আসে দেখো তো? হ্যাঁ, 1/4 হইলে তাও বাড়তেছে 2.44, তাও বাড়ছে 2.44। তাহলে এখন যদি কেউ বছরে 5 বার টাকা তোলে এবং ম্যানেজার সাহেব যদি ওকে 20% সুদ দেয়, মানে 5 ভাগ 100, 5 ভাগে 1 ভাগ, তাও দেখো ওর টাকা বাড়তে থাকবে, 2.48 হবে, ওর থেকে বেশি পাবে। এখন প্রশ্ন হইল, এই 1 টাকাকে কোনোভাবে কি 3 টাকা বানানো যায়? কোনোভাবে 3 টাকা বানানো যায়? কোনোভাবে কি 3 টাকা বানানো যায়? বলা হইল না। তুমি যত বড় ভ্যালু বসাও না কেন, এই 1 টাকা জীবনেও 3 টাকা হবে না। এবং এই 1 টাকা হাইয়েস্ট কত টাকা হইতে পারে জানো? হ্যাঁ, তুমি 1 টাকা থেকে হাইয়েস্ট 2.718 এই টাকা বানাইতে পারবা, এই টাকা বানাইতে পারবা। ঠিক আছে, এর থেকে বেশি টাকা বানানো সম্ভব না। ধর তুমি বললে যে ভাই আমি আজীবন টাকা তুলবো, আমি অসংখ্যবার টাকা তুলবো। এই যে দেখো অসংখ্যবার টাকা তুলতেছো, এই যে এন, এন এর মান হলো দেখো ইনফিনিটি, এই যে অসংখ্যবার। তাহলে ম্যানেজার সাহেব কি বলবে যে 1/n হবে আপনার সুদের হার, আমিও সুদের হার আপনাকে কমায় দিব, এই যে 1/n। দেখো ব্যাপারটা কিন্তু তাই হইছে। তুমি যখন এখানে 2 বার টাকা তুলছো তখন কিন্তু হাফ হইছে, হাফ। এখানে যখন 3 বার তুলছো এখানে দেখো 1/3 হইছে। যখন তুমি 4 বার তুলছো এখানে কি হইছে? 1/4 হইছে। তাহলে তুমি যতবার তুলবা এখানে সুদের হারও কি হবে? 1/n হয়ে যাবে। তাহলে তুমি যদি অসংখ্যবার টাকা তোলো, ওই টাকা অ্যামাউন্ট কত থেকে বেশি হবে না? 2.7 থেকে বেশি হবে না। ঠিক আছে, বেশি জীবনে হবে না। বুঝতে পারছো? তার মানে 1 টাকা থেকে তুমি কোনোভাবেই 2.718 এর বেশি তুমি যাইতে পারবা না। তার মানে একটা জিনিস দ্বিগুণ হবে, দ্বিগুণ থেকে 71 পয়েন্ট বেশি হবে, কিন্তু 3 গুণ হবে না। সো এটাই হচ্ছে ন্যাচারাল একটা ফেনোমেনন। ন্যাচারালে, প্রকৃতিতে আমাদের এরকম 3 গুণ বৃদ্ধি কখনো দেখা যায় না, এক্সপোনেনশিয়ালি বাড়ে। তার মানে যে কোনো জিনিস 1 গুণ থেকে ঠাস করে 3 গুণ হয় না। ঠিক আছে, 1 গুণ থেকে 3 গুণ হয় না। গত বছর যে পরিমাণে গরম পড়ছে, এই বছর কেউ বলতে পারবে না যে 3 গুণ গরম পড়ছে। এটা কখনো হয় না প্রকৃতিতে। প্রকৃতি সবসময় এই রেট মেনটেন করে চলে, 2.718। এই এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাওয়া মানে এই রেটে বৃদ্ধি পাওয়া, দ্বিগুণের থেকে একটু বেশি, কিন্তু 3 গুণ হবে না। বুঝতে পারছি? সো এখান থেকে আসলে ই এর জন্ম। ই এর জন্মটা হলো আমাদের যেভাবে আসে, যে তুমি যদি তাহলে ব্যাংকে কোনোদিন 100 টাকা নিয়ে যাও এবং ব্যাংক যদি রাজিও হয়, এটা সাধারণত রাজি হয় না, ব্যাংক এগুলো ফিক্সড করে দেয়, তোমার ইচ্ছা মতো ব্যাংক চলবে না, তাই না? কিন্তু ব্যাংক যদি কখনো রাজি হয় যে ভাই আপনি যা বলছেন তাই, আপনি আমাকে অসংখ্যবার টাকা দিবেন, ইনফিনিটি, তাও ব্যাংক যদি রাজিও হয়, তখনও মনে রাখবা তোমার 100 টাকা 271 টাকা 80 পয়সায় বেশি হবে না। তোমার 100 টাকা 271 টাকা 80 পয়সায় বেশি জীবনেও হবে না। বুঝতে পারছো? এটা পসিবল না।